প্রিয় ভাইরা, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আল্লাহ তাওহীদ। কি বলেন? আল্লাহ তাওহীদ। তাওহীদের বাংলা অর্থ কি বলেন তো? একত্ববাদ স্বীকার করা, এককভাবে, একানিষ্ঠভাবে, একাগোত্রভাবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার নামটা হলো কি বলেন? তাওহীদ। বুঝতে পারছেন না? তাওহীদ মানে কি? ইসলামের ধর্মের তাওহীদটা হলো ইসলাম ধর্মের মূল ভিত্তি। কি সেটা বলেন? ইসলাম ধর্মের মূল ভিত্তি আল্লাহর একত্ববাদ স্বীকার করা এবং আল্লাহর সাথে কাউকে শরীক না করা। খুব খেয়াল করবেন না কিন্তু, আল্লাহর একত্ববাদ স্বীকার করা এবং আল্লাহর সাথে কাউকে শরীক না করা এবং সর্ব অবস্থায় আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা। সুবহানাল্লাহ। শুধু তাই না, তাওহীদ মানে কি? সর্ব অবস্থায় যেখানে থাকেন, যে অবস্থানে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা প্রদান করা। সুবহানাল্লাহ। তাওহীদ মানে কি? আল্লাহর সাথে কাউকে শরীক না করা। তাওহীদ মানে কি? আল্লাহর সাথে কাউকে শরীক না করা, শিরক না করা। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বান্দা যখন আল্লাহর কোনো ইবাদত করবাম, আল্লাহকে সিজদা দিবা, আল্লাহর সিজদার সাথে কোনো শরীক, কোনো শিরক স্থাপন করবা না। সুবহানাল্লাহ। তাওহীদ মানে কি? সকল জ্ঞান, শক্তি, ক্ষমতার মূল উৎস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। তাওহীদ মানে কি? তিনি একমাত্র আল্লাহ, যিনি সাত আসমান, সাত জমিন, যা কিছু দেখা যায়, যা কিছু দেখা যায় না, যা কিছু আমরা দেখতে পাই, যা কিছু আমরা দেখতে পাই না, যিনি দুনিয়ার মালিক, আখিরাতের মালিক, কবরের মালিক, জান্নাতের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিবসের দিন, সে বিচার দিবসের মালিক, ফুলসিরাতের মালিক, জাহান্নামের মালিক। সে আল্লাহর প্রতি একানিষ্ঠভাবে, একাগোত্রভাবে বিশ্বাস স্থাপন করার নামটাই হলো তাওহীদ। সুবহানাল্লাহ। তাওহীদ মানে কি? আল্লাহ সৃষ্টিকুলের এই কোরআনকে, এই ভাষাকে, এই কোরআনের প্রত্যেকটা সূরাকে, এই কোরআনের প্রত্যেকটা আয়াতকে, এই কোরআনের প্রত্যেকটা শব্দকে অন্তরের অঙ্গস্থল থেকে, হৃদয় থেকে বিশ্বাস স্থাপন করার নামটাই হলো তাওহীদ। সুবহানাল্লাহ বলেন। তাওহীদ মানে কি? সকল জ্ঞান, শক্তি, ক্ষমতা মূল উৎস যিনি। তাওহীদ মানে একটু খেয়াল করেন, সকল জ্ঞান, শক্তি, ক্ষমতার মূল উৎস যিনি, তিনি কে? আমরা বুঝতেছি প্রিয় ভাইরা, তাওহীদ মানে কি? আল্লাহর গায়েব, যেটা দেখা যায় না। গায়েব মানে কি? যেটা দেখা যায় না। জান্নাত দেখছেন? জাহান্নাম দেখছেন? কবর আযাব দেখছেন? ফুলসিরাত দেখছেন? মালিক ইয়াউমিদ্দিন দেখছেন? কিছু দেখছেন নাকি? তো জাহান্নাম দেখছেন? আল্লাহ আযাব গজব দেখছেন? দেখেন না। এই জিনিসের প্রতি আপনাকে বিশ্বাস স্থাপন করা। সুবহানাল্লাহ বলেন। তাওহীদ মানে কি? আল্লাহকে দেখছেন? এই যে আল্লাহর কোরআন কত সুন্দর, আমি যেন চিন্তা করি আল্লাহর ভাষাগুলি এত সুন্দর, না জানি আমার রব কত সুন্দর। সুবহানাল্লাহ। কোন সূরা আয়াত আছে, পারলে একটা সূরা বানিয়ে নিয়ে আসো। তোমরা সারাদিন কিয়ামত পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা জিন এবং মানুষেরা মিলে যদি চেষ্টা করো, আমার মতো করে একটা আয়াত তোমরা বানাইতে পারবে না। সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ করছে আল্লাহ, চ্যালেঞ্জ। আল্লাহ প্রত্যেকটা কথা চ্যালেঞ্জ আছে। আল্লাহ পাকের প্রত্যেকটা কথার মধ্যে রাগ আছে। আল্লাহ পাকের প্রত্যেকটা কথার মধ্যে মহত্ব আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যাতে আল্লাহ হয়েছে, কিও হাতে কি হয়েছে? সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দা কি বেটা দেখ, জোয়ানদার মানুষ, ইয়াং যুবক যুবতী, স্টাইল, কি চেহারা, কি স্কিন, কি কোয়ালিটি, কি নাইস, কি হ্যাপিনেস, কি সৌন্দর্য, কি চাকচক্য চিত্র, সমস্ত কিছু আমি আল্লাহ আবার তোমার কাছ থেকে তোমার শক্তি, তোমার পাওয়ার, তোমার অ্যাবিলিটি, তোমার ক্ষমতা আমি আল্লাহ মুহূর্তের মধ্যে নিয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে তাওহীদ মানে কি? আমরা যে জিনিসটা দেখি নাই সেটার প্রতি কি বিশ্বাস স্থাপন করা। তাওহীদ মানে কি? আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস করা, আল্লাহর কোরআনকে বিশ্বাস করা, পরকালের প্রতি বিশ্বাস করা, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, জান্নাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, জাহান্নামের প্রতি বিশ্বাস স্থাপন করা, মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিন,
বিচারের দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা, কবর আযাবের প্রতি বিশ্বাস স্থাপন করা, আমি যে মরে যাব মরার প্রতি বিশ্বাস স্থাপন করা, নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করা, এই কোরআনের প্রতি বিশ্বাস করা, তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা, যা কিছু আছে আল্লাহ সৃষ্টিকুলের সমস্ত কিছুর প্রতি অন্তরের অঙ্গস্থল থেকে বিশ্বাস স্থাপন করার নামটাই হলো তাওহীদ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, জীবনে যা কিছু চাওয়া পাওয়া, কামনা, মনের বাসনা পূরণকারী হিসাবে আল্লাহর কাছে চাওয়া, তিনি যে সৃষ্টি জগতের পালনকর্তা, লালনকর্তা, বিধানদাতা, মৃত্যুদাতা, রিজিকদাতা, জীবনদাতা, এই কথাগুলিকে অন্তরের অঙ্গস্থল থেকে বিশ্বাস স্থাপন করার নামটাই হলো তাওহীদ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মানব জীবনের তাওহীদের গুরুত্ব অপরিসীম। অনেকে আছে তাওহীদকে এটাই বুঝে না, আছে না নাই? তাওহীদ কি এটাই জানে না, কিন্তু মানুষ অথচ দাবি করে আমি মুসলমান। কি দাবি করে? তাওহীদ কি, তাওহীদের গুরুত্ব কি, যে তাওহীদ ছাড়া যে আপনার কোনো ঈমান থাকবে না, একজন পরিপূর্ণ মুসলমান আপনি হতে পারবেন না, এই জিনিসটা আমাদের ব্রেনে নাই। সূরা মুমিনুনের 118 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, অকুর রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ কয়, নবী হে রাসূল, আপনি বলে দেন, হে আমার প্রতিপালক, আপনি বলেন, কি বলেন? হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার ত্রুটিসমূহ, আমার ভুলগুলি আল্লাহ আপনি আমার জন্য, আমার উম্মতের জন্য ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এবং আমার প্রতি দয়া করেন, আমার প্রতি দয়া করেন, আমাদের প্রতি দয়া করেন, আমার উম্মতের প্রতি দয়া করেন। আর আপনি দয়ালের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু একমাত্র আপনি। কার কথা? মানে আপনি দয়ালের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু কে? আল্লাহ। এটার নাম কি? তাওহীদ। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস নম্বর হলো 3261, তিনি বলেন, আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم يقال لصحيبي لا إله إلا الله في القبور اذهب فقد غفر لك। সুবহানাল্লাহ। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে লা ইলাহা ইল্লাল্লাহ বলা ব্যক্তি বলা হবে, যাও যাও তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যাটা কি? তাওহীদ। এই হাদিসের ব্যাখ্যাটা কি? তাওহীদ। কেমন? এমন এক দামি জিনিস যা কবরে মানুষের জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাওহীদ এমন একটা দামি জিনিস যা প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। কে করে দিবে? আল্লাহ। অর্থাৎ যদি কেউ আল্লাহকে এক মনে করে এবং এককভাবে বিশ্বাস স্থাপন করে, আল্লাহ নবীকে মানে, এই কোরআন মানে, আল্লাহর আখিরাতে বিশ্বাস স্থাপন করে, তাহলে তার যত গুনাহ থাকবে ইযহাব ফাকাদ গুফির লাক, যাও তোমাকে আমি আল্লাহ মাফ করে দিলাম, জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। দাখালুল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। কার কথা? আল্লাহর কথা। এটি হলো একমাত্র তাওহীদ। প্রিয় ভাইরা, আল্লাহকে যদি কেউ আল্লাহর এক মনে করে মৃত্যুবরণ করে, তাহলে তার কোন গুনাহ থাকলেও আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় হাদিস, মুসনাদ আহমদ হাদিস নম্বর 8718, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এবং আমার পূর্ববর্তী নবীদের সর্বশ্রেষ্ঠ কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। তার মানে কি? প্রত্যেকটা নবীর দাওয়াত ছিল একটাই। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহর জমিনে যত নবী আসছে সবাই একটা দাওয়াত। সেটা কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত। কিসের দাওয়াত বলেন? তাওহীদের দাওয়াত। এই হাদিসের ব্যাখ্যা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা প্রমাণিত হয়ে যে সব নবীদের
দাওয়াত একই ছিল। তার দেশের দাওয়াতটার নামটা হলো কি? তাওহীদ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী মানুষকে শুধু এক এবং আল্লাহর ইবাদত করার জন্য নির্দেশ প্রদান করছে। সুবহানাল্লাহ। তাই ইসলামের আসল মূল ভিত্তিটা হলো কি? তাওহীদ, আল্লাহর প্রতি কি? বিশ্বাস স্থাপন করা। তাই শুধু মুখে নয়, তাই শুধু আপনি মুখে বললে হবে না, বরং অন্তরে বিশ্বাস করতে হবে এবং সে পরিমাণ আপনাকে আমল সলে করতে হবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহর উপরে একত্বভাবে আপনাকে নির্ভরশীল হওয়া লাগবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাওহীদ প্রকারভেদ আছে। তাওহীদ কত প্রকার? 3 প্রকার। যদি বাংলাদেশের আমরা এই যে মুসলমান বাইরে এখানে আসছেন, যদি আমি বলি বলেন তো তাওহীদ কত প্রকার, একজন বলতে পারবেন না আমার মনে হয় না, আলেম ব্যতীত। 3 প্রকার বলতে পারছেন, ঠিক আছে, কিন্তু আমি যদি বলি প্রকারটা বলেন, সুন্দরভাবে বলতে পারবেন না। ওই যে একটাকে বলছি, আমরা স্বীকার করি আমরা কি মুসলমান। তুমি মুসলমান, হ্যাঁ, ব্যবসা কেমনে বাড়াইবা, কেমনে বড় হইবা, মালয়েশিয়া কান মাথায় কেমনে টুপি দিবা, কেমনে ফার্টনেস করবা, ওই যে ওয়াইলুল্লিকুল্লি হুমাজা তেল্লুমাজা বলছিলাম না, হ্যাঁ, তাফসীর হয়েছিল এই সপ্তাহে এখানে, গত 3 সপ্তাহ যাবত। হ্যাঁ, কিভাবে ছেলেকে মানুষ করবা, মেয়েকে কিভাবে ভালো জায়গায় বিয়ে দিবা, কিভাবে ওদেরকে মানুষের মতো মানুষ করবা। পৃথিবীর প্রত্যেকটা পরিকল্পনা মানুষের ভিতরে আছে। কয়জনে পরিকল্পনা করে যে আমি মরে যাব, আমি চলে যাব, কালকে যে আমি বাঁচবো, কোনো গ্যারান্টি আছে? কথা কয় না, গ্যারান্টি আছে নিও? মনে হয় আপনারা যে আপনি বলেছেন, মনে গ্যারান্টি দিতে পারবেন কিও? কালকে যে আজকে রাত যে আপনার যে জীবনের শেষ রাত হতে পারে, কোনো গ্যারান্টি আছে? নাই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদকে পুরো কোরআন এবং হাদিসের মধ্যে যদি আমরা বিভক্ত করি, ঘেটে দেখছি, পড়ে দেখছি, তাওহীদকে আল্লাহ পাক কত ভাগে ভাগ করছে? 3 ভাগে ভাগ করছে। কয় ভাগে? 3 ভাগে। এই 3টি ভাগের যে কোনো একটি দিক অসম্পূর্ণ থাকলে তার ভিতরে আল্লাহর তাওহীদ নাই। কি নাই? বুঝেন নাই? এই 3 ভাগের 1 ভাগের যদি কোনো কমতি থাকে, তাহলে আপনার ভিতরে কি পরিপূর্ণ তাওহীদ নাই? প্রিয় ভাইয়েরা, অতএব তিনটি দিকে আপনার জন্য অপরিহার্য। কি? এখন আপনার হাত আছে, পা নাই, আপনার কাছে ভালো লাগবো? আপনার চোখ আছে, আপনার কান নাই, ভালো লাগবো? আপনার মুখ আছে, কথা বলতে পারলেন না, মজা লাগবো? লাগবে না। এখন আপনি ভাত লইছেন, কি লইছেন? কথা কেন, কি লইছেন? ভাত লইছেন। এখন ভাত লওয়ার পরে তরকারি নাই, খায় মজা হইব? ভাত লইছেন, তরকারি লইছেন, বাবা এখন লবণ লোন নাই, মজা আছে? ভাতও তরকারি নেই, লবণও নেই, খাইতে পারবেন? খেতে পারবেন না। এই জন্য পরিপূর্ণতাটাকে কি বলা হয়? তাওহীদ বলা হয়। প্রিয় ভাইয়েরা, এই জন্য কাফের মুশরিক যারা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের একটি কিংবা 2টি দিক ভালোভাবে মানে, কিন্তু পরিপূর্ণভাবে তাওহীদের পরিপূর্ণতা তারা মানে না। আল্লাহু আকবার। কাফেররা সব মানে, সামনে আলোচনা আসতেছে, তাওহীদের এই 3টি দিক সম্পূর্ণরূপে তারা মানতে রাজি না। প্রিয় ভাইয়েরা, তাওহীদের এই 3টি দিক সম্পূর্ণরূপে না মানায় কাফের মুশরিক বা যা ইমানদার হতে পারে নাই। যদি তারা মানতই, এখন সবাই বলে হ্যাভ টু গড, কথা বুঝেন, কিন্তু সবাই বলে যে একজন গড আছে, একজন সৃষ্টিকর্তা আছে, একজন পালন করতে আছে, এটা কিন্তু সবাই মানে না। নাই মানে না? সব খেয়াল করেন, সবাই কিন্তু মানে যে একজন রব আছে। রবে কইছে যে আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না, আমার একত্ববাদকে বিশ্বাস করো, আমার গায়েবের প্রতি বিশ্বাস করো, আমার জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস করো, আমার পরকালের প্রতি বিশ্বাস করো, এবং আমার প্রতি, আমার নবীর প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ। এখন এরা একটা মানে, 2টা, অনেকে 2টা মানে আরেকটা, তাহলে কি সে পরিপূর্ণ ইমানদার হইলো? হয় নাই। তাহলে তো কাফেরতে ইমানদার হয়ে যেত। কি কথা বুঝতে পারছেন না? আল্লাহর তাওহীদে যে 3টা গুণাগুণ আছে, এই 3টা গুণাগুণ পরিপূর্ণভাবে না মারার কারণেই তারা কি হয়েছে? কাফের এবং মুশরিক হয়েছে। প্রিয় ভাইরা, এই জন্য একজন ইমানদারের তাওহীদের 3টি দিক সম্পূর্ণভাবে মানতে হবে। কিভাবে মানতে হবে? পুরোপুরিভাবে মানতে হবে। তাহলে যে সে আর কখনো শিরক, কুফর বা খারাপ কাজে, নাপাকে কাজে, কোনো অন্যায় কাজে, কোনো অপরাধ কাজে সে কোনোদিন করতে পারে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, সূরা বাকারার 161, 162 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ কয়
নিশ্চয় যারা কুফর অবলম্বন করেছে, আল্লাহ তাহিদ যারা মানে নাই এবং কাফের অবস্থায় মারা গেছে, বেঈমান অবস্থায় দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহর তাহিদ স্বীকার করে নাই, আল্লাহকে মানে নাই, আল্লাহর নবীকে মানে নাই, আল্লাহর রাসূলকে মানে নাই, এই কোরআনকে মানে নাই, এই অবস্থায় তারা যদি মারা গেছে, তাদের প্রতি, ওই সমস্ত লোকদের প্রতি আল্লাহর ফেরেশতা এবং সমস্ত মানুষের আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা এবং সমস্ত মানুষগুলি ওই লোকদের প্রতি আল্লাহর লানত বর্ষণ করে। আল্লাহু আকবার! কত বড় মারাত্মক কথা! সবাই কি করে? লানত বর্ষণ করে। আল্লাহ লানত দেয়, ফেরেশতারা লানত দেয়, এবং পৃথিবীর প্রত্যেকটা মুমিন মুসলমান যারা, সবাই লানত দিতে থাকে ওই সমস্ত লোকগুলি যারা আল্লাহ তাওহীদকে না মেনে দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহু আকবার! সূরা বাকারার 162 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনযুরুন। আল্লাহ কয় তারা সে লানতের মধ্যে স্থায়ীভাবে বসবাস করবে। তারা সে লানতের মধ্যে, আল্লাহর আযাব গজবের মধ্যে স্থায়ীভাবে বসবাস করবে। কার কথা? আল্লাহর কথা। তাদের থেকে কোনোদিন শাস্তি লাঘব করা হবে না এবং তাদেরকে কোনোদিন অবকাশ দেওয়া হবে না। আল্লাহু আকবার! কত মারাত্মক কথা! তাদেরকে কোনোদিন লাঘব দেওয়া হবে না, শাস্তি কমানো হবে না, এবং ওই জাহান্নাম থেকে তাদেরকে কোনোদিন অবকাশ দেওয়া হবে না। কার কথা? আল্লাহর কথা। 1 নম্বর, তাওহীদ 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? 3 ভাগে। 1 নম্বর, তাওহীদুল বির রুবিয়াত, তাওহীদুল বির রুবিয়াত। 2 নম্বর, তাওহীদুল বিল আসমা ওয়াস সিফাত। 3 নম্বর, তাওহীদুল বিল উলুহিয়াত। আচ্ছা, এখন তাওহীদুর রুবিয়াত প্রথমটা। এখন রুবিয়াতটা কি? তাওহীদুর রুবিয়াতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের যা কিছু আছে আল্লাহর জমিনে, যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের রব এবং প্রতিপালক। আল্লাহু আকবার! সুবহানাল্লাহ! কত মারাত্মক কথা! আল্লাহ বলতেছে যা আছে পৃথিবীতে, আল্লাহ বলতেছে সমস্ত কিছু রব। রব মানে কি? প্রতিপালক। রব মানে কি? পড়েন না নামাজের মধ্যে? পড়েন না? কি পড়েন? আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন না? এটা সমস্ত প্রশংসা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ! তাহলে এখানে রব শব্দটা আছে না নাই? রব, রব্বিল, রব মানে কি? প্রতিপালক, যিনি আমাকে খাওয়ায়, পড়ায়, বাঁচায়, আমাকে ছোট থেকে বড় করে, আমার সৌন্দর্য ফিটনেস বাড়িয়ে দেয়, আবার টেনশন হলে চেহারাটা নষ্ট করে দেয়, আস্তে আস্তে আমার চুলগুলো পাকিয়ে দেয়, আবার আমাকে বার্ধক্যে পরিণত করে, আবার যিনি আমাকে জমিন ছেড়ে নিয়ে যাবে, তিনি কে? রব। যিনি সমস্ত মাখলুকাতকে, আল্লাহর জমিনে যা কিছু আছে সবাইকে যিনি খাবার দেয়, তিনি কি বলেন? রব। প্রিয় ভাইরা, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় বারবার আল্লাহ বলেছেন, আমি তোমাদের রব, আমি তোমাদের রব, আমি তোমাদের প্রতি। প্রিয় ভাইরা, সমগ্র আলমের সমস্ত আলম জাহান যাকে বলে, সমস্ত মাখলুকাতের এই রব হওয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের একটা অংশ। সুবহানাল্লাহ বলে। যখনই পৃথিবীর মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মাখলুককে রব মানবে, সে শিরকে নিবেদিত হবে। তাহলে কি সে কি তার ঈমান থাকলো না? যখনই মানুষগুলি, খেয়াল করুন, একটু আগে বলছে সবাই কিন্তু রব, এখন রব থেকে সরে যেতেছে মানুষ। কিভাবে সরে? যখন মানুষ মুক্তি পূজা করবে, শিরক করবে, মাজারে যাইয়া মাথা ঠোকরে, ইয়া খাজা বাবা মেরি দোয়াতে কবুল করতে বাবা, আছে না নাই? মনে আপনার এলাকা নেই কেউ একটা পিসাব দেবে, দুধের দোয়া মনে হয় না আইসে ব্যাগে, মা গো ইয়া খাজা বাবা মেরি দোয়াকে কবুল কর দে। আরে ভাই, খাজা বাবা তো বেটা মরে গেছে, ভালো মানুষ ছিল, ওলি আল্লাহ ছিল, আল্লাহ পাক ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলে আমিন। এখন আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যে কথা বলেন, যদি এই কথা বলেন, আপনার ঈমান নষ্ট হয়ে গেল, কি বলা যাবে? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। জীবনে যত চাওয়ার আছে আপনার জীবনে, একমাত্র চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। ইবাদত করবেন কার? একমাত্র আল্লাহ। এটাই হলো রব। এটাই কি? রব। নবীদের মাজারে যাবেন, জিয়ারত করবেন, সালাম দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে সালাম প্রদান করবেন। কি করবেন? দুরূদ পড়বেন, সালাম দিবেন ওনাকে। ওনার কাছে কিছু চাওয়া যাবে?
চাওয়া যাবে না। চাইতে হবে কার কাছে? ওনার উসিলা ধরে বলতে হবে আল্লাহ, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রাসূল এখানে আসছে রব্বুল আলামিন, উনি শুয়ে দোয়া করতেছে, আল্লাহ ওনার দোয়ার সাথে আমার দোয়াও আপনি আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। তার মানে কি বুঝা গেছে নবীদের কোনো ক্ষমতা আছে? কথা বলে আছে? ফির তো বহু দূরের কথা মিয়া। নবীদের পরে কে? সাহাবী, যাদের 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 যাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া রাদু আন। তার মানে কি আল্লাহকে আমি নিজে ওদের উপরে রাজি এবং খুশি। সুবহানাল্লাহ। সাহাবীদের কিছু চাওয়া যাবে? কথা বল, চাওয়া যাবে? তারপর তাবিন, তাবে তাবিন, আজমাইন, সিদ্দিকিন, শুহাদা সালেহিন, ফির সাহেব তো আইজার কাইল হয়েছে কিও কথা কানা। ফির সাহেব কবে হয়েছে? তো ফির সাহেবের কাছে আপনার যাই চান কেন? হুজুর আমার হুতো না, জিও না, আমার তো টাকা পয়সা নাই, ব্যবসা নাই। ও ফির সাহেবের কাছে গেলে আমার নম্বর দেখো, নম্বর কাটেন। ফিরও এক বন্ড, যে গেছে এটা আরেকটা বন্ড। কি কথা বুঝেন নাই? যে ফির সাহেবের গেছে এ কি একটা বন্ড, আর যেটা গেছে এটাও কি আরেক বন্ড। নাউজুবিল্লাহ মিন যালিক পড়েন। জীবনে যত আপনার চাওয়া পাওয়ার থাকবে সব কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। কোনো মাজারের কাছে, কোনো মাজার পূজারীর কাছে, কোনো পীরের কাছে, কোনো মানুষের কাছে কোনো কিছু চাওয়া যাবে না। কার কাছে চাইবো আমরা বলেন? আল্লাহর কাছে। ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো বাদশাহিত্ব নাই, কোনো ইলাহ নাই, কোনো রব নাই। আমার জীবনের যত চাওয়া পাওয়ার আছে সব আল্লাহর কাছে চাইবো। একমাত্র আমি তাওয়াক্কাল করব, ভরসা করবো একমাত্র আল্লাহর নিকট, যিনি ওই আরশ আজিমের মালিক। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোন মাখলুককে রব বানাবে, কোন আল্লাহ রাব্বুল আলামিনের কোন মাখলুককে, আল্লাহ সৃষ্টি কোন মাখলুককে আল্লাহ বানাইছে না, মাখলুকগুলি, কোন মাখলুককে যদি কোনো মানুষ রব বানায় তখন সে কি করে ফেললো? শিরক করে ফেললো। কি বলছে? পৃথিবীর মধ্যে যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহ কি বলেন তো? শিরক। এই গুনাহ মাপ আছে? কোনো মাপ নাই। প্রিয় ভাইরা, যেমন আপনি একটা জিন বা কোনো মানুষকে বা কোনো মাটির তৈরি কোনো মূর্তিকে, অথবা দেখেন নবী রাসূলের কথা বলছে, নবী রাসূলকে, কোনো ফেরেশতাকে বা যে কাউকে রুবিয়াতের ক্ষমতা সামান্য যদি জাররা পরিমাণ প্রদান করেন তাহলে আপনার ইমান গেছে। ইমান আছে না নাই? কথা মনে বুঝেন না কিও? ইমান আছে না নাই? তাহলে কি আল্লাহর সাথে কিঞ্চিত পরিমাণ, চুল পরিমাণ কাউকে শরীক করা যাবে না। প্রিয় ভাইয়েরা, এটি হলো কি তাওহীদ। এটা কি তাওহীদ। এই তাওহীদটাকে বলে তাওহীদুল কি রুবিয়াত। কি বলে? তাওহীদুল কি রুবুবিয়াত, তাওহীদুল রুবিয়াত। এই রুবুবিয়াতের ভিতরে অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলে খেয়াল করেন মূল বা মালিকানা, মূল অথবা মালিকানা। এবং সেটা কি? এই মালিকানাটা আল্লাহ রাব্বুল আলামিনের মূল তাওহীদ। সুবহানাল্লাহ। বুঝুন না কথাটা? এই মূল মালিকানাটা কি আল্লাহ রাব্বুল আলামিনের মূল তাওহীদ। আমরা পড়ি না লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই। লাহুল মুলক, লাহুল মুলক, বাদশাহিত্ব তার, রাজত্ব তার। ওয়া লাহুল হামদ, একমাত্র প্রশংসা একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহ। এটার নাম কি? তাওহীদ। এটার নাম কি? স্বীকার করতে হবে যে মালিকানা কে? বলেন মালিকানা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর কথা আকাশ এবং জমিনের মধ্যে স্থানে যা কিছু আছে, এর বাইরে যা কিছু আছে, এর ভিতরে যা কিছু আছে, সাত আসমান সাত জমিন সব যা কিছু আছে সব কিছুর মালিকানা দিন একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন শরীফে অসংখ্য আয়াত আছে, একটা দুটো না, অসংখ্য আয়াত আছে। বুঝতে পারছেন না? ভাইয়েরা, একমাত্র আল্লাহ আমার শরীরের একমাত্র মালিক। একটু আগে বলছিলাম, মিলছে নি কথা? কথা কেন কি আমরা কোনো আছে ঘুমাইছেন নি? আমার শরীরের মালিক কে? আমার দেহের মালিক কে? আমার চোখের মালিক কে? জিহ্বার মালিক কে? কানের মালিক কে? যদি আমনে মালিক হতো তাহলে এটি বুড়ো একা, দাঁত পড়ে কা, লড়েকা, লড়েকা, কথা কেন একা, এমনি বাস পড়ে কা। কি স্টাইল আপনার! বাপ রে বাপ! শ্রেষ্ঠ পুরুষ, শ্রেষ্ঠ মহিলা, হ্যাঁ, মিস ওয়ার্ল্ড, কত কিছু আপনারা হন।
হেতে কি জোয়ান থানা বুড়ো হয় কেউ কথা কয় না হেতে কি জোয়ান থানা বুড়ো হয় অমুক নায়ক তমুক নায়ক হেতে কি জোয়ান থানা বুড়ো হয় এত ক্ষমতা তোমার ডোলারটা আপনার ঝুঁকি ঝুঁকি আটে এমনি এমনি তাতে কি শক্তি কি রাখতে পারছে তাহলে এতে বোঝা যায় আপনার অঙ্গ প্রত্যঙ্গ এডিরে এত লোশন লাগান ক্রিম লাগান পাউডার লাগান কত কিছু করেন আর বেডিরা তো কত জাতের মেকআপ যে করে বাবু রে আইসা আছে সভাপতি বাদ যাবে বেটার কিনতে কিনতে জীবন শেষ কথা বুঝুন নাই তো এই তো কিছু লাগাই কি আর কি জোয়ানকে রাখতে পারবো না রাখতে পারবেন না এই জন্য বোঝা গেছে আপনার যা কিছু আছে আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যত কিছু আপনার আছে যা কিছু আছে এগুলো যত আপনি লালিশ করেন মালিশ করেন লাল পালিশ নীল পালিশ কালা পালিশ সাদা পালিশ যত রকম মেকআপ করেন বিউটি পার্লারে যান এগুলা কোনোদিন আপনার হবে এগুলা সেদিন মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিন আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি আপনার বিপক্ষে সাক্ষী দিবে কার কথা কি দিবে বলেন এই হাত আপনার নাম এই চোখ আপনার নাম এই জিহ্বাটা আপনার নাম এই রুহটা আপনার নাম এই দেহটা আপনার নাম আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছে মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিন এই সবগুলি আপনার বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহকে বলেন ভাইরা আমার শরীর একমাত্র মালিক কে আমার সম্পদের একমাত্র মালিক কে আমার চিন্তা শক্তি চেতনা বুদ্ধি আমার দ্বারা যা কিছু হয় সব কিছুর মালিক কে আল্লাহ পাক বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবীজি আপনি বলেন আপনার নামাজ আপনার কুরবান আপনার বেঁচে থাকা আপনার মরে যাওয়া আপনার দুনিয়া আপনার আখিরাত আপনার জীবনের কামাই পুঁজি রুজি যা কিছু আছে আপনার অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে আপনার আহালিয়া যারা আছেন সমস্ত কিছু একমাত্র ওই আল্লাহর জন্য আমরা নিবেদিত করে দিলাম সুবহানাল্লাহ যা কিছু আছে সব কার সূরা জুমার 62 63 এবং 66 নম্বর আয়াতে আল্লাহ পাকের তাওহীদের বর্ণনা আল্লাহ দিচ্ছেন কে দিচ্ছেন আল্লাহ পাক বলছেন আল্লাহুল খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল আল্লাহ কয় আল্লাহ সব কিছু সৃষ্টিকর্তা এবং তিনি সব কিছুর রক্ষক সুবহানাল্লাহ মারাত্মক কথা বাপরে বাপ আল্লাহ কয় বান্দা তুই তো রক্ষক না রে তুই তো বক্ষক আর আমি আল্লাহ সব কিছুর রক্ষক কার কথা শুধু তাই না আমি তোর মালিক তোর শরীরের মালিক তোর সৃষ্টিকর্তা আমি লালন কর্তা আমি পালন কর্তা আমি রিজিক দাতা যা কিছু হতেছে দুনিয়ার মধ্যে যা কিছু দেখতেছ সবকিছু আমি আল্লাহ বানাইছি আবার এই সবগুলি আমি আল্লাহ রক্ষণাবেক্ষণ করি সুবহানাল্লাহ সূরা জুমার 63 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ কয় আকাশ মণ্ডলীতে এবং পৃথিবীতে কুঞ্জরাশি তার নিকট আছে তার হাতে আসমান জমিনের সমস্ত নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর হাতে সুবহানাল্লাহ কথা মনে বুঝেন নাই আপনারাও কয় পৃথিবীতে যত নিয়ন্ত্রণ আছে আকাশ এবং জমিনের মধ্যে বান্দা এই সব আমি শুধু তাই নিয়ন্ত্রণ করি না আকাশকে আমি নিয়ন্ত্রণ করি বাতাসকে আমি নিয়ন্ত্রণ করি রাতকে আমি নিয়ন্ত্রণ করি দিনকে আমি নিয়ন্ত্রণ করি সূর্যকে আমি নিয়ন্ত্রণ করি অক্সিজেনকে আমি নিয়ন্ত্রণ করি যা কিছু দেখতে পাচ্ছ রে বান্দা সবকিছু একমাত্র আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি সুবহানাল্লাহ আয়াতের পরবর্তী অংশ আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন আল্লাহ কয় যারা আল্লাহর আয়াত সমূহ অস্বীকার করেছেন আল্লাহর কোরআনকে অস্বীকার করছে আল্লাহর নবীকে অস্বীকার করছেন তারাই আল্লাহর জমিনে উলাইকা হুমুল খাসিরুন একমাত্র ক্ষতিগ্রস্ত কার কথা প্রিয় ভাইয়েরা সূরা জুমার পরবর্তী আয়াতে 66 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কুল আফা গায়রুল্লাহি তা'মুরুনি আ'বুদু আ'বুদু আইয়ুহাল
আইয়ুহাল জাহিলুন, নবী হে আপনি বলে দেন হে অজ্ঞ ব্যক্তিরা। এখানে আল্লাহ খেয়াল করেন, কিন্তু খুব দামি কথা এখানে আল্লাহ বলছে আয়াতের এই আয়াতে। হে অজ্ঞ ব্যক্তিরা, আল্লাহ মানুষ কি বলে ডাকছে বলেন? নবী হে আপনি বলে দেন হে অজ্ঞ ব্যক্তিরা, হে অদম মানুষ, তোমরা দুনিয়া বুঝো না। হে অজ্ঞ ব্যক্তিরা, তারপরে কি তোমরা আমাকে বুঝো না? আমাকে ছাড়া, আল্লাহকে ছাড়া কেন তোমরা অন্যের ইবাদতে লিপ্ত আছো? আল্লাহু আকবার, কত দামি কথা। তাহলে তোমরা কিভাবে অন্য মানুষের ইবাদত করো? কিভাবে তোমরা মানুষ তৈরি কথা পুঁজিবাদের ইবাদত করো? কিভাবে তোমরা মূর্তি পূজা করো? কিভাবে তোমরা আল্লাহর সাথে কাউকে শিরক করো? কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের একত্ববাদ আমাকে আপনাকে অন্তরঙ্গ স্থল থেকে বিশ্বাস স্থাপন করা লাগবে। এটার নামে হলো আল্লাহর তাওহীদ। সুবহানাল্লাহ। সূরা মুমিনের 116 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাতাআলাল্লাহুল মালিকুল হক। আল্লাহ কয় অতি মহিমাময় সে আল্লাহ, যিনি একমাত্র প্রকৃত বাদশাহ। সুবহানাল্লাহ। কত বড়, কিভাবে আল্লাহ কথা বলে রে ভাই, আপনার বুঝেন না রে বাবা। আল্লাহ কয় কি অতি মহিমাময়, যা কিছু তোমরা দেখতে পাচ্ছ। কি দেখো তুমি বেটা? জান্নাত দেখছো, জাহান্নাম দেখছো? আল্লাহ কয় কবর দেখছো, হাসর মাঠ দেখছো? আল্লাহ কয় তোমার এই দুই নয়নে যা উপলব্ধি করতে পারো, কোথায় যাবা তুমি? সব কিছু আল্লাহ কয় আমি একমাত্র মালিকুল হক, আমি বানাইছি, সৃষ্টি করছি, আমি এটার বাদশা। সুবহানাল্লাহ বলেন। আয়াতের পরবর্তী অংশ আল্লাহ পাক বলছেন, লা ইলাহা ইল্লাহু রব্বুল আরশিল কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একমাত্র ওই সম্মানিত আরশের মালিক। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সমস্ত পৃথিবীর মাখলুককে পরিচালনা যিনি করেন তিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ সবকিছু যিনি পরিচালনা করেন তিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। এরপরে জীবন মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে কাউকে ছেড়ে দেওয়া, কাউকে মেরে ফেলা, কাউকে দুনিয়াতে আনা, কাউকে দুনিয়া থেকে নিয়ে যাওয়া, যেই কাজটি যিনি ঘটান তিনি একমাত্র আমার আপনার মালিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিতে চাইলে দুনিয়ার কোনো শক্তি নাই তোমাকে ধরে রাখবে, আবার আল্লাহ যদি দিতে চায় দুনিয়ার কোনো শক্তি নাই আবার তোমাকে বাধা দিয়ে রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, পৃথিবীর সমস্ত মানুষ মিলে একত্রিত হয়ে যদি আপনাকে মারতে চায় মারতে পারবে না। যদি আপনার আল্লাহ আপনাকে না মারে, আবার পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি আপনাকে সাহায্য করতে চায় সাহায্য করতে পারবে না, যদি আপনার আল্লাহ আপনাকে সাহায্য না করে। সুবহানাল্লাহ। দামি কথা, বুঝতে পারছেন না? বোঝা গেছে বান্দা, দুনিয়া দেখো তোমরা বুঝো না, চাঁদ দেখো বুঝো না, দিন দেখো বুঝো না, চন্দ্র দেখো বুঝো না, সূর্য দেখো বুঝো না। এই যে পরিবর্তন, সংযোজন, বিয়োজন সবকিছু একমাত্র আমি আল্লাহ করে থাকি। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমর ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবেন যাহারা, আপন মনে বুঝিবেন তাহারা। চন্দ্র বাদে না সূর্যের গায়েতে, সূর্য বাদে না চন্দ্রের গায়েতে, রাত্রি যায় না দিবার স্থান করিতে অধিকার, দিবা যায় না রাত্রি স্থান করিতে অধিকার। যার যার স্থান নিয়া চলছেন তাহারা আল্লাহর ইশারাতে। সুবহানাল্লাহ। লা ইয়াতাকাল্লামুন লা ইয়ালামুন লা ইয়াসমাউন। তোমাদের জ্ঞান নাই, তোমাদেরকে আকল নাই। এই যে আমি সারা পৃথিবীটা মুহূর্তের মধ্যে অন্ধকার করে ফেলি, তোরা আবার এত শক্তিশালী, পারলে আলোতে পরিণত কর। আল্লাহ চ্যালেঞ্জ করছে, আবার সমস্ত পৃথিবী আলো দিয়ে দিই, পারলে অন্ধকার কর। সুবহানাল্লাহ। এই যে পরিবর্তন, সংযোজন, বিয়োজন আমি আল্লাহ করে থাকি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, পৃথিবীর সমস্ত মানুষ মিলে একত্রিত হয়ে যদি আপনাকে মারতে চায়, যদি আল্লাহর হুকুম না থাকে কোনোদিন আপনাকে মারতে পারবে না। আল্লাহু আকবার বলেন। সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন,
ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ কয় নিশ্চয় আমি প্রত্যেক মানুষের কাছে, প্রত্যেক উম্মতের কাছে কোনো না কোনো রাসূল পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কেন পাঠিয়েছি জানো? তারা তোমাদেরকে তাওহীদের কথা বলেছে, আল্লাহর একত্ববাদের কথা করেছে, আল্লাহর ইবাদত করার জন্য তোমাদেরকে বারবার তাগিদ করেছে। আল্লাহর ইবাদতের সাথে বান্দা কাউকে মিলিও না এবং তোমরা তাগুতকে পরিহার করো। আল্লাহু আকবার। আমি প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি, তারা মানুষকে দাওয়াত দিয়ে যে কথা বলে তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর সিজদা করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাইকদাতা নাই, কোনো বিধানদাতা নাই, এবং তাগুতকে অর্থাৎ শয়তানকে তোমরা পরিহার করো। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, কাতে দেখো মুঝে মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। তো ভাইরা আলোচনা প্রায় শেষ, একটা এই পয়েন্টে বলে শেষ করে দিব। আগামী পর্বে ইনশাআল্লাহ আমাদের দুটো পর্ব তাওহীদুল আসমাউল সিফাত এবং আরেকটা আছে বিষয় আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যত মাখলুক আছে সকল মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কি করার জন্য? আল্লাহর ইবাদতের জন্য। আকাশ এবং জমিনের একমাত্র রাজত্বকার আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য। তার উপরে দুনিয়ার মধ্যে আল্লাহর জমিনের নিচে আকাশের উপরে তার উপরে আর কেউ নাই। তিনি সমস্ত জগতের প্রতিপালক, তিনি সমস্ত জগতের মালিক। এখন এই ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করছে সূরা হাদিদ মধ্যে, সূরা হাদিদ 1, 2, 3, 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কয় আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছু বান্দা আমার তাসবিহ করে, আমার ইবাদত করে। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতে পারছ? কি মারাত্মক কথা। আল্লাহকে বান্দা তোর তো শ্রেষ্ঠত্ব দিয়েছি, তুই আমার সেজদা দাস না রে বান্দা। আমি যত কিছু বানাইছি সব কিছু একমাত্র আমার ইবাদত করে, একমাত্র আমাকে সেজদা দেয়। সুবহানাল্লাহ বলেন। আশ-শামসু ওয়াল কমারু বিহিসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সুবহানাল্লাহ। আকাশ বাতাস, পাহাড় পর্বত, চন্দ্র, গ্রহ, সূর্য, চন্দ্র, গরুলতা যা কিছু আছে, গৃহলতা, পশু পাখি যা কিছু আছে সবকিছু আল্লাহর সেজদায় পরিণত হয়ে একমাত্র আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে এটা তার প্রমাণ দিচ্ছে না, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কয় আকাশমণ্ডলীতে এবং পৃথিবীতে যা কিছু আছে সব আমার তাসবিহ পড়ে, আমার জিকির করে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া হুয়াল আজিজুল হাকীম। তিনি একমাত্র পরাক্রমশীল, তিনি একমাত্র প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কয় আকাশমণ্ডলীতে এবং পৃথিবীতে, মূল শব্দের রাজত্ব, মূল মানিকে বলেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং পৃথিবীতে বান্দা কারোর রাজত্ব চলবে না, সমস্ত রাজত্ব একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কি কথা বলতে তো ভালো লাগে, শুনতে ভালো লাগে না আপনাকে? কি কথা কোন না শুনতে আপনার ভালো লাগে না? কি কথা, কি মজা লাগে জানেন? আমি কি তৃপ্তি পাই। সুবহানাল্লাহ। মনে জানো পৃথিবীর সমস্ত সুখ আমার ভিতরে আল্লাহ দিয়ে দিয়ে। সুবহানাল্লাহ বলেন। পড়তে যেমন মজা, শুনতে তার চেয়ে আরো বেশি কি মজা। প্রিয় ভাইয়েরা, আল্লাহ কয় আকাশমণ্ডলীতে পৃথিবীতে একমাত্র রাজত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইউহয়ী ওয়া ইউমীত। তিনি কয় তিনি জীবিত দান করেন, আবার তিনি মৃত্যু ঘটান। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কয় আমি জীবন দেই, আমি আবার মরণ দেই। বান্দারে বান্দা, এত ক্ষমতা তোর বান্দা, তুমি চাইলো আল্লাহর জমিনে থাকতে পারবা না, না চাইলো আল্লাহর জমিনে থাকতে পারবা না। তোমার যখন সময় পুড়িয়ে যাবে, পৃথিবীর যেই প্রান্তে থাকবো না কেন বান্দা, তোমাকে আমি আল্লাহ মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে নিয়ে যাব। কার কথা? আয়াতে শেষ অংশে আল্লাহ বলছেন ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কয়
তিনি প্রতিটা বিষয় পরিপূর্ণ ক্ষমতাবান, তিনি সবচাইতে সর্বশ্রেষ্ঠ, তিনি সবচাইতে বড় শক্তিমান। সুবহানাল্লাহ করবেন না? ওনার কাছে অ্যাটম বম কাজ হইব? আল্লাহকে বেটা তুই মারবি, একটা তুফান দেবো, খালি বাতাসটার মধ্যে উড়াই দে, খালি উঠতে থাকবে সন্ধ্যার মধ্যে। যদি বাতাসটা ছাড়ে আল্লাহ, আর পানিরে যদি ডুবাই দে, কি কি কথা কনাকা, পানির কি করবো? ডুবাই দে। কিসের রাসায়নিক অ্যাটম বোম? আর খালি কি ডুবাই দেবো। আকাশের কবে কি বৃষ্টি দে, আর নাহলে শিলা বৃষ্টি দে, পাথর মার উপর থেকে, মুহূর্তের মধ্যে এসে বেকুব। আমরা কি বলেন? বেকুব, বুদ্ধি না। আল্লাহ নিজে কইছে তোরা বেটা অদব, তোদের কি আকল নাই, জ্ঞান নাই, তোরা খালি দুনিয়াটাই বুঝস। আর বোরে কেমনে রাখবি, বাচ্চারে কেমনে রাখবি, কেমনে বিল্ডিং বানাবি, কেমনে প্রবাসের টাকা কামে, যত সিটারি বাটপারি আছে, ব্যবসা যত বড় করবি, এগুলো তোরা বুঝস। বান্দা তুই কি বুঝস বেটা? আমি তোর চাইতে কয়েক লক্ষ গুণ দুনিয়ার সব বুঝ আমার ভিতরে আছে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ কর শুধু ক্ষমতার পরিপূর্ণ ক্ষমতা। শুনে নাও কি ক্ষমতা। আয়াতের 3 নম্বর সূরা হাদীদ 3 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। সুবহানাল্লাহ। এখন আল্লাহ কয় তুই তো বেটা বেকুব, তুই আজ থেকে 100 বছর আগে কোথায় আছিলি? আল্লাহ কয় তুই যখন ছিলি না রে, তার আগে থেকে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। তুই তো বেটা বেকুব, দুনিয়া যখন ছিল না, এই দুনিয়া বানানোর আগে আমি আল্লাহ ছিলাম। সুবহানাল্লাহ। এখন আউয়াল হুয়াল আউয়াল, আল্লাহ কয় আউয়াল মানে আমি আল্লাহ প্রথম। সুবহানাল্লাহ। ওয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ কয় শুধু তাই না রে বান্দা, তিনি সব কিছু পরিপূর্ণভাবে জানেন। সুবহানাল্লাহ করবেন না? কি কথা রে ভাই। প্রিয় ভাইয়েরা, সূরা বাকারার 163 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ কয় তোমাদের মাবুদ একই মাবুদ, তোমাদের মাবুদ একমাত্র, তিনি তো সেই একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তিনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলা নাই, কোনো তাওহীদদাতা নাই, কোনো প্রতিপালক নাই। একমাত্র তিনি তোমার প্রতিপালক, তিনি একমাত্র তোমার মাবুদ, তিনি একমাত্র তোমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন তিনি সকলের প্রতি দয়ালু এবং সকলের প্রতি দয়াবান। সুবহানাল্লাহ বলেন। নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদে ওয়াকতারিব, সেজদা দাও, সেজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা রয়েছে তাদেরকে আল্লাহর ভয় দেখাও, তাদের অন্তঃচক্ষুরে আল্লাহ তাআলার ভয় ঢুকিয়ে দাও। তাদেরকে বলো দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, এই জন্য আমাকে আপনাকে আমলে চলে, আমলের জিন্দেগি গঠন করা লাগবে। বলে ইনশাআল্লাহ।